দেবে। এই সব সরলগুলো যদি পারি তাহলে বড় বড় সরল আমরা নিমেষের মধ্যে নামিয়ে দিতে পারবো। তো চলো এখানে করে বিয়োগ আর ভাগ চিহ্ন আছে। আমরা জানি সরলের নিয়ম অনুসারে বিয়োগ আর ভাগের মধ্যে ভাগের কাজ আগে। তো এখানে করে ভাগের কাজ আমি আগে করে নেব। 5 আছে 5 রেখে দেব, বিয়োগ আছে বিয়োগ চিহ্ন রেখে দেব। প্রথমে এই কাজটা করে নিই। এটা মানে বোঝায় 1 দিয়ে 0 কে ভাগ। 1 দিয়ে 0 কে ভাগ মানে ভাগফল হলো 0। তাহলে এইটুকুটার কাজ হয়ে গেল, মানে এইটার কাজ থাকলো। মানে এটাকে আবার দেখো বিয়োগ আর ভাগ থাকছে, মানে কার কাজ আগে লিখব। এখানে দেখছি 0 দিয়ে 0 কে ভাগ, 0 দিয়ে 0 কে ভাগ, এরকম আমি ভিডিও নিয়ে এসেছি এবং একবার কোশ্চিনও করেছিলাম। তো সেই কোশ্চিনের উত্তর হয়তো ঠিকঠাকভাবে সবার কাছে পাইনি। তো চলো এখানে 0 দিয়ে 0 কে ভাগ, আমি 0 দিয়ে ভাগ এরকম ভিডিও দেখিয়েছি, দিয়ে বলেছিলাম সেখানে যে উত্তরটি হবে অর্থহীন বা অসংজ্ঞাত এরকম ভাবে লিখব। তো দেখে নেবে। এবার যদি এটা অর্থহীন মান হয় তো 5 মাইনাস অর্থহীন মানে ও অর্থহীন বা অসংজ্ঞাত বলেই আমরা লিখতে পারি। ওর মানটা অসংজ্ঞাতই আসবে, আনডিফাইন্ড আসবে। তো চলো, এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো। লাইক করতে ভুলবে না, লাইক করলে নিজের মনের এনার্জি বাড়ে ভিডিও করার। আর কমেন্ট করতে ভুলবে না, কমেন্ট অবশ্যই করো। শেয়ার করে দাও, অন্যকে দেখার সুযোগ করে দাও। ছোট ছোট যে ক্যালকুলেশন, এগুলো যদি আমরা ভালোভাবে শিখে নিই তো বড় বড় ক্যালকুলেশন অনায়াসে আমরা নিমেষের মধ্যে নামাতে পারবো। তো চলো, আর ভালোও লাগবে বড় বড় ক্যালকুলেশন করতে, ছোট ছোট জিনিস জানা থাকলে। তো এখান পর্যন্ত আমি সমাপ্ত করলাম। বাই বাই।